আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। মাইক্রোইকোনমিক্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পড়ছিলাম উপযোগ বিশ্লেষণ এই টপিকটা বা এই চ্যাপ্টারটা, যেখানে আমরা একটা লেকচার নিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব উপযোগ যে বিধিগুলো রয়েছে সেই বিধিগুলো সম্পর্কে। গত ক্লাসে আমরা উপযোগের বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি বা স্থির ও সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি, এই বিধিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই তিনটা বিধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এবং এটাই পরীক্ষায় এসে থাকে, অন্যগুলো পরীক্ষায় আসে না। তবে আমরা বেসিক ক্লিয়ারের জন্য আমরা সেটা একটু দেখে নিব। তো চলো শুরু করা যাক আজকের লেসন। দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আসলে কি বলা হয় বা এটা দ্বারা আমরা কি বুঝে থাকি। মূলত যখনই আমরা কোন একটা দ্রব্য ভোগ করতে থাকি এট এ টাইম, তখন সেই দ্রব্যের প্রান্তিক উপযোগ বা সেই দ্রব্যের প্রতি ভালো লাগা আমাদের আস্তে আস্তে কমে থাকে। মনে করো তোমাকে আমি একটা আপেল দিলাম খাওয়ার জন্য। প্রথম আপেল খাওয়ার পর তোমার যে পরিমাণ ভালো লাগবে, দ্বিতীয় তোমাকে আরেকটা যদি আপেল আমি সাথে সাথে দিই খাওয়ার জন্য, তোমার দ্বিতীয় আপেল খেয়ে তার চেয়ে একটু কম ভালো লাগবে। এরপর তোমাকে আরেকটা আপেল দিলে সেটা খাওয়ার পর তোমার ভালো লাগা আরেকটু কমবে। তার মানে যখনই আমরা কোনো একটা দ্রব্য এট এ টাইম ভোগ করতে থাকি, এটার প্রতি প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে কি পায়? হ্রাস পায়, যেটাকে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। আর এটা সম্পর্কে এখানে একটু ইনফরমেশন দেওয়া আছে। যেমন ধরো, যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ওকে, সো এটা সম্পর্কে, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা মনে রাখি। এটার প্রবক্তা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি জার্মান অর্থবিদ হারম্যান হেনরিক গোসেন সর্বপ্রথম উল্লেখ করলেও মার্শালের ভাষায় এটি পরিপূর্ণতা লাভ করে। তাই মার্শালকে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা বা সবচেয়ে বেশি অবদান রাখেন, তাই তাকে প্রবক্তা বলা হয়ে থাকে। হ্যাঁ, সো আলফ্রেড মার্শাল 1980 সালে তার একটা বিখ্যাত বই ছিল, তার বই, সেই বইটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এ বলেন যে কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে বা মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তির যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পায়। এটা হচ্ছে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যদি পরীক্ষা আসে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা বা এটা সম্পর্কে সবচেয়ে বেশি অবদান রাখেন, আমরা আনসার করবো মার্শাল। শুধু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি না, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সংখ্যাগত উপযোগ, সেগুলোরও কিন্তু প্রবক্তা মার্শাল। আমরা আগে বলেছি, গত ক্লাসে বলছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের একটু দেখাই। মনে করো একটা সূচিতে আমাদের পরীক্ষা যেভাবে কোশ্চেনটা আসে, একটা সূচিতে মনে করো ভোগের পরিমাণ দেওয়া আছে, আমরা কোন একটা দ্রব্যে কি পরিমাণ ভোগ করছি তা, এবং মনে করো মোট উপযোগটা দেওয়া আছে। যেমন একটা দ্রব্য ভোগ করেছি, মোট উপযোগ ছিল 10, দুইটাই মিলে, মানে দুইটা দ্রব্য আমি ভোগ করছি, দুইটা মিলে মোট উপযোগ হয়েছে 18, তিনটা ভোগ করেছি, তিনটা মিলে হচ্ছে 24, চারটা ভোগ করছি, চারটা মিলে 28, পাঁচটা ভোগ করছি, পাঁচটা মিলে হচ্ছে 30, ছয়টা ভোগ করছি, ছয়টা মিলে 30, সাতটা ভোগ করছি, সাতটা মিলে 28। তার মানে এখানে 7টা মিলে টোটাল আমি 28 পাচ্ছি, 6টা মিলে 30 পাচ্ছি, 5টা মিলে 30 পাচ্ছি। দ্যাট মিন্স মোট উপযোগটা দেওয়া আছে পরীক্ষায়। তোমাকে হয়তো প্রান্তিক উপযোগ পরীক্ষা বের করতে হতে পারে। সো প্রান্তিক উপযোগটা কেমনে বের করবা? একদম সিম্পল, মনে রাখা, একটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বা ভোগের ক্ষেত্রে যেই পরিমাণ তুমি মোট উপযোগ পাবা সেটাই প্রান্তিক উপযোগ লিখে দিবা চোখ বন্ধ করে। তাহলে একটা ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক লিখবো। ওকে, ফাইন। এক থেকে দুইটা ভোগ করলে এই মোট উপযোগের পার্থক্যটা লিখবা। কেমনে বের করবা? পরিবর্তিত মান থেকে প্রাথমিক মানটা বিয়োগ দিবা। 18 থেকে 10 বিয়োগ করে দাও, উত্তর হবে কত? 8। এটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। তারপর 2 থেকে 3টা ভোগ করলে 18 থেকে 24 হচ্ছে, তাহলে 24 থেকে 18 বিয়োগ করে দাও, তাহলে হবে 6। 30 থেকে 24, 28 থেকে 24 বিয়োগ করলে তাহলে হবে 4। 30 থেকে 28 বিয়োগ করে দিলে হবে 2। 30 থেকে 30 বিয়োগ করে দিলে হবে 0। 28 থেকে 30 বিয়োগ করে দিলে হবে -2। এই যে হয়ে গেল প্রান্তিক। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সিম্পল ওয়ে, প্রথমটার ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক, তারপর মোটাই পরিবর্তন। 18 থেকে 10 বিয়োগ করলে হবে 8, 24 থেকে 18 বিয়োগ করলে 6, এভাবে আমরা করব। আচ্ছা, যদি পরীক্ষা এমন হয় যে পরীক্ষায় প্রান্তিক উপযোগগুলো পরীক্ষায় দেওয়া আছে, তোমাকে মোট উপযোগ নির্ণয় করতে বলেছে,